أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যে প্রশ্নগুলো দিয়েছেন লিখিত, এগুলোর আমরা উত্তর দিই প্রথমে। এরপর যদি সময় থাকে এবং পরিচালক মেহেরবানি করে অনুমতি দেন, যদি অনুমতি থাকে তাহলে আমরা হয়তো আপনাদের মৌখিক কোনো প্রশ্ন থাকলে সেটা নেব ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কোন অবস্থা আছেন একটু দলিল সহকারে বলবেন। এটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত বিষয় নয়। তারপরেও প্রশ্ন করেছেন যেহেতু এটি আমরা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের 1116 1115 এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার প্রতিপালক আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম, অনুমতি চাইলাম, আন আস্তাগফিরা লিউম্মি, আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। ফালাম ইয়াযান লি, আমাকে এই অনুমতি দেওয়া হয় নাই। সুম্মা ইস্তাআযানতু আন আযুরা কবরাহা, তারপর আমি অনুমতি কামনা করলাম, অনুমতি চাইলাম তার কবর জিয়ারত করার জন্য। ফাউযিনা লি, আমাকে কবর জিয়ারত করার জন্য অনুমতি দেওয়া হলো। আলা ফাজুরুহা, সুতরাং তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তার যে ইন্তেকাল হয়েছে তিনি ইসলাম গ্রহণ করেননি, ইসলাম গ্রহণ করা ছাড়াই তার ইন্তেকাল হয়ে গিয়েছে। এবং এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে অনুমতি দেওয়া হয়নি, যেহেতু কোনো নবী এবং রাসূলের জন্য শিরকরত অবস্থায় অথবা কোনো মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেননি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি লাভ করেননি। এই হাদিস থেকে এতটুকু আমরা বুঝতে পেরেছি এবং এটি সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এটাও ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা কোথায়? এই প্রশ্নটি অবশ্য একটু অযৌক্তিক প্রশ্নের মতো, এ ধরনের প্রশ্ন না করাই উচিত। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবি হচ্ছে যদি কেউ প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দেয়া, অন্যথায় তিনি নবুয়তের কারণে তিনি মনে হয় যেন বিষয়টি গোপন করে গেলেন, জানতে চাইলেন, তাকে গোপন করলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আবাকা ফিন্নার, তোমার বাপ হচ্ছে জাহান্নামে। এখন লোকটা বিব্রত বোধ করলো। সত্যিকার অর্থে একজন ব্যক্তিকে যদি বলেন যে তোমার বাপকে দেখছি জাহান্নামের মধ্যে, তাহলে কেমন মনে করবে সে? এমনটাই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তার কাছে পছন্দনীয় হলো না, একটু মনে কষ্ট পেল। মনে কষ্ট পেয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে প্রশ্নকারীকে ডাকো, ফেরত আনো। তাকে আবার ডাকা হলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমাকে জানা দিচ্ছি, আগেরটা তো বললাম তোমার বাপের কথা, এবার আরেকটু বর্ধিত করলাম, একটু এডিশন করে জানালাম, সেটা হলো আমার বাপ এবং তোমার বাপ দুইজনই জাহান্নামে। এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ হাদিসগুলো থেকে এটি বোঝা যাচ্ছে যে তাদের অবস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। আমার বন্ধুগণ, ইসলাম, আমি বলেছি শিরকের বিষয়টি এমনই, নবীরা তার পিতাকে রক্ষা করতে পারবে না, তার সন্তানদেরকে রক্ষা করতে পারবে না, নবী তার স্ত্রীকে রক্ষা করতে পারবে না। সুতরাং এটি কোনো জটিল বিষয় নয়। যার হিদায়াতের মাধ্যমে, যার আলোর মাধ্যমে গোটা বিশ্ববাসী আলোকিত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি আপ্রাণ চেষ্টা করে যার কোলে কাঁখে পিঠে মাথায় তার জীবন লালিত হয়েছে, তিনি বড় হয়েছেন, সেই আবু তালেবের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ হিদায়াত দেওয়ার জন্য চেষ্টা করেছে। এবং সর্বশেষ মৃত্যুর সময়ে, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, সর্বশেষ মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন, ইয়া আম কুল কালিমাতান ওয়াহাজ্জু বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা, শুধু এই কালেমাটা বলেন, শুধু এতটুকু কালেমাটা বলেন,
ওয়াহাজ্জু বিহা ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য অন্ততপক্ষে প্রমাণ পেশ করতে পারবো যে আপনি বলেছেন। কিন্তু বলেছেন কিনা? জান্নাতের কোনো সুযোগ আছে কিনা? জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো সুযোগ হয়েছে কিনা? সুতরাং আমাদেরকে জানতে হবে তাওহীদের পরিপন্থী এই কাজে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তাকদীর সম্পর্কে জানতে চাই। তাকদীরের উপর ঈমান আনা ফরজ। আর তাকদীর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, এবং এই ইলম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো লিখে দিয়েছেন বান্দার জন্য সেগুলো হচ্ছে তাকদীর। বুঝতে পেরেছেন? তাকদীরের অর্থ এই নয়, খুব সূক্ষ্ম কথা বলছি, তাকদীরের অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন মানে লিখেছেন, বান্দা সেই লিখা দেখে দেখে কাজ করতেছেন, ব্যাপারটি এমন নয়। বরং বান্দা তার কাজ করতেছেন তার ইখতিয়ার দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জানেন সেহেতু লিখেছেন। বুঝে আসছে? বান্দা ওই লেখা দেখে দেখে আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই কাজ করার জন্য মূলত এটা লিখে দেন নাই। সুতরাং এই তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয়েছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারদুল কদর ইল্লা দুআ, দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন হয়ে থাকে। তাই তাকদীর পরিবর্তনের জন্য আমাদেরকে দোয়াও করতে হবে। কিন্তু আমরা এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু কলমকে বলেছেন কলম লিখার জন্য, কলম লিখে দিচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলে লিখেছেন। এর অর্থ এই নয় যে মানে বান্দা ওই লেখা অনুযায়ী কি করতেছে, আমল করতেছে, তাহলে জাবরিয়াদের আকীদা হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য তাকদীরকে কোনো যুগে দলিল হিসেবে পেশ করার কোনো সুযোগ নেই। বুঝে আসছে কিনা? কোনো বান্দা তাকদীরকে তার মুসিবতের জন্য, বিপদ আপদের জন্য দলিল হিসেবে পেশ করা বান্দার জন্য জায়েজ নেই। এই ভাই একটা বিশাল ভুল করেছেন। যারা নিজেদের এই মানে খেয়াল রাখবেন আপনারা, যারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। কোরআনের এই আয়াতের অর্থ কোত্থেকে পাইলেন? বিরাট বিভ্রাট ভুল অর্থ করেছে। বুঝে আসছে কিনা? বরং এই আয়াতটা একটু ভালো করে বুঝতে হবে। সূরা রাদের মধ্যে এসেছে না, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউগাইয়িরু পরিবর্তন করেন না, মা বিকাউমিন কোন সম্প্রদায়ের মানে অবস্থাকে, তারা যে অবস্থায় আছে সে অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে যেই ভালো অবস্থানে আছে, যে ভালো কাজের মধ্যে আছে, সেটাকে কোনো সময় খারাপ দিকে আল্লাহ রাব্বুল আলামিন নেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের আমলের মাধ্যমে সেটাকে পরিবর্তন করে খারাপের দিকে নিয়ে যায়। বুঝে আসছে কিনা? এটি বুঝিয়েছিলেন আয়াতের মধ্যে। এই আয়াতের অর্থ যাদের পড়ালেখা নেই, কোরআন হাদিস জানা নেই, তারা একটা বিভ্রান্তি অর্থ করেছে, এবং অনেক কোরআন শরীফের মধ্যে এই অর্থ পাওয়া যায়। এটা একেবারে বিভ্রান্ত অর্থ। টিভির কথা আমি বলতে পারবো না, যাই হোক, এমন ভাগ্য পূর্ব নির্ধারিত। জি, ভাগ্য পূর্ব নির্ধারিত, কিন্তু পূর্ব নির্ধারিতটা কি সেটা আমি বলেছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, এটি বান্দার সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। এটা ধরন কি, এটা কি, এগুলো আমি কিছুই জানি না। আমি জানি না, এর তথ্য আমি দিতে পারবো না। এতটুকু আমি বিশ্বাস করি এটা আল্লাহ তাআলার ইলম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর মানুষের ইলমের মধ্যে পার্থক্য হচ্ছে, মানুষের ইলমটা মানুষ জানার পরে ইলম হয়। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানার পরে ইলম হয়েছে কিনা? সুতরাং আপনি বুঝতে পেরেছেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমটা, মানুষের ইলমটা মানুষ মানে বর্তমানের ইলম নিতে পারে, কিন্তু ভবিষ্যতে কোনো ইলম মানুষের আছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হচ্ছে জানার পরে নয়। ইলমটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত, তার সিফাত, এবং এই ইলমটা কিয়ামত পর্যন্ত মাখলুকাতের কি হবে না হবে সব বিষয় এট ওয়ান্স একসাথে তিনি জানেন। বুঝতে পেরেছেন? সুতরাং এটাকে আপনি এভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তাকদীরের যে ব্যাখ্যা আপনি করেছেন যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে এই ব্যাখ্যা করার সুযোগ ইসলামে নেই। এই ভাই প্রশ্ন করেছেন বিসমিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই দুই ভিন্ন বাক্যের প্রয়োগ কোথায় কিভাবে হবে? দীর্ঘ মাসআলা প্রশ্ন করেছেন। বুঝে আসছে কিনা? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসমিয়ার নির্দেশ দিয়েছেন সেখানে শুধু বিসমিল্লাহ বলবে। যেমন খাওয়ার আগে ইয়া গুলাম সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক, প্রথমে তাসমিয়া বলো, তারপরে ডান হাতে খাও। সেখানে খাওয়ার আগে শুধু বিসমিল্লাহ। বুঝতে পেরেছেন? খাওয়ার আগে শুধু কি হবে? বিসমিল্লাহ হবে, আর অতিরিক্ত বলার দরকার নেই। কিন্তু কোরআনে কারীমের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম,
কিছু কিছু জায়গা আছে যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো একটি মানে কাজ, ভালো কাজের যদি করতেন অথবা বলতেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাসমালাহ পুরা বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে শুরু করতেন। এই জন্য সুলাইমান যখন সাবায়ের নারী রানী সম্রাজ্ঞী বিলকিসের কাছে চিঠি লেখেন, ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহি আর রহমানির রহিম, দেখেছেন চিঠির মধ্যে পুরা টেক্সটের মধ্যে পুরা বিসমিল্লাহ লিখেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের শুরুতে যখন লিখেছেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা লিখেছেন। বিভ্রান্ত একদল লোক মদিনা সনদ সম্পর্কে জানা নেই, পড়া নেই, ইসলামের ইতিহাস সম্পর্কে জানে না, গাধা। সে বলতেছে মদিনা সনদের মধ্যে তো বিসমিল্লাহ ছিল না। আরে দেশ চলতেছে মদিনার সনদে, বিসমিল্লাহ ছিল না মদিনার সনদের মধ্যে, এটা বলেন আপনি, তাহলে তো আপনি মদিনার সনদই জানেন না। ডাহা মিথ্যুক, মিথ্যাবাদী, প্রতারণার মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। কোন বেদাতি ব্যক্তির মৃত্যুর পর তার জানাজায় যাওয়া যাবে কি? যাওয়া না জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবর জানাজায় গিয়েছেন, মানে তার জন্য জানাজায় যাওয়াটা না জায়েজ নয়। তবে যদি বেদাতের মশহুর প্রসিদ্ধ ব্যক্তি হয় তাকে, এবং মান কানা ইয়াদউ ইলা বিদআতিহি, যে এমন ব্যক্তি হয় যে তার বেদাতের দিকে মানুষকে আহ্বান করে থাকে, ডেকে থাকে, যদি এমন হয় থাকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মানে তার জানাজার মধ্যে সত্যিকার সুন্নাহর অনুসারীরা অংশগ্রহণ করবে না, এটা হলো উত্তম। অংশগ্রহণ করবে না, কেন করবে না? তাহলে তাকে তাওকীর করা হলো, তাকে সম্মান করা হলো। কারণ এই বেদাতের দিকে আহ্বানকারী ব্যক্তি, প্রসিদ্ধ বেদাতের মাধ্যমে পরিচিত ব্যক্তিকে সম্মান করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। কিন্তু যদি কেউ যায় যেতে পারে, না জায়েজ নয়, হারাম নয়। এই সকল লোকের জন্য অর্থাৎ মৃতের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কিনা? মুশরিক যদি না হয় থাকে, প্রকাশ্য শিরকে লিপ্ত না হয় থাকে, তাহলে তার জন্য দোয়া করা জায়েজ। যদি মুশরিক এবং কাফের হয় তার জন্য দোয়া করা জায়েজ নেই। কাফের ওই ব্যক্তি যে নামাজ পরিহার করেছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যতই নিকটাত্মীয় হোক তার জন্য দোয়া করাও জায়েজ। বাপ হলেও কি জায়েজ হবে কিনা বুঝতে পেরেছেন তো? শ্বশুর জায়েজ হবে না। ঠিক অনুরূপভাবে মুশরিক কবরে সিজদা দিয়ে থাকে নিয়মিত, যদি প্রমাণিত হয়ে থাকে তার জন্য দোয়া করা হারাম, জায়েজ নেই। শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য রূপ দিয়ে তৈরি আকিক পাথরের আংটি পরা যাবে কি? যাবে মানে পুরাই যাবে, না জায়েজ কিছুই নয়। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত সম্মিলিত ফ্রেম তৈরি করে ঘরের দেয়ালে টাঙ্গানো যাবে কিনা? টাঙ্গানো জায়েজ, কিন্তু উলামায়ে কেরাম এটাকে অপছন্দ করেছেন। কোরআন তো মূলত মানে দেয়ালের মধ্যে ঝুলানোর জন্য নয়, গলার মধ্যে ঝুলানোর জন্য নয়, মৃত ব্যক্তিকে শোনানোর জন্য নয়। মারা গেলে মৌলবী 11 জন 12 জন এনে কোরআন শোনাবেন তাকে, কিভাবে শোনাবেন? এই লোক আর শুনবে? এই মৌলবীদেরকে জিজ্ঞেস করেন না তাই সে কোরআন শুনবে কিনা। আর দুনিয়াতে জীবিত অবস্থায় থাকার পর কোরআন শুনলো না, এখন মারা যাওয়ার পরে তাকে কোরআন শোনাচ্ছেন কি কারণে? কোরআন দেয়ালে ঝুলানোর জন্য নয়, সৌন্দর্য বর্ধনের জন্য নয়, কোরআন দিয়ে আর্ট করার জন্য নয়, এটি আল্লাহর কালাম, এতে কোরআনের মর্যাদা হানি হয়ে থাকে, ওলামায়ে কেরাম বলেছেন। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে না, কোরআনে কারীমকে এভাবে ঝুলানো মূলত সালাফদের আমল দ্বারা যেভাবে সাব্যস্ত হয়নি তেমনিভাবে এই কাজটি করা উত্তম নয়, বরং অপছন্দনীয় কাজ। এই জন্য কোরআনে ক্যালিগ্রাফি করে মসজিদের মধ্যে এভাবে চতুর্দিকে কোরআনে ক্যালিগ্রাফি করা হয় থাকে, এটাকে ওলামায়ে কেরাম বলেছেন এটি একেবারেই অপছন্দনীয় কাজ, এটি না করাই উত্তম, এটি ঠিক নয়। কোরআন দিয়ে এগুলো করার দরকার নেই, এগুলো করবেন না। বিতির নামাজ 1 রাকাত নাকি 3 রাকাত পড়া উত্তম? দুইটাই উত্তম। 1 রাকাতও পড়তে পারেন, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন সালাতুল বিতরি রাকাতুন ফি আখিরিল লাইল, বিতরের নামাজ হচ্ছে 1 রাকাত রাতের শেষ অংশ। সুতরাং 1 রাকাত এটাও পড়তে পারেন। বিতরের সালাত 3 রাকাতও পড়তে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের মাধ্যমে বিতরের সালাত আদায় করতেন। সুতরাং 3 রাকাতও পড়তে পারবেন, 1 রাকাতও পড়তে পারবেন, দুইটাই উত্তম। একটাকে উত্তম আর একটাকে অদম বলার সুযোগ আমার সাইফুল্লাহ নেই,
দলিল দ্বারা বলার সুযোগ নেই। এমনি ব্যক্তি হাওয়া দিয়ে প্রবৃত্তি দিয়ে বলতে পারি, কিন্তু প্রবৃত্তি দিয়ে আমি ফতোয়া দেই না। হালাল পশুর মলমূত্র কি পাক, এই মাসালা নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ অভিমত হচ্ছে যেটা, সেটা হলো মানে হালাল পশুর মলমূত্র এটি পরিহার করা, বর্জন করা উচিত, কারণ এর মাধ্যমে মানে উজু করার বিষয়টি এসে যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিল, তোমরা উটের গোশত খেলে উজু করো। তো উটের মানে পেশাব পায়খানা ইত্যাদির ব্যাপারে বক্তব্য রয়েছে। মানে অধিকাংশ ওলামায়ে কেরাম অভিমত হচ্ছে যে এগুলো থেকে নিজেকে পরহেজ করাটাই হলো উত্তম পবিত্রতার বিষয়, কারণ এগুলো কাপড়ের পবিত্রতা নষ্ট করে। কিন্তু ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরামের। একদল ওলামায়ে কেরাম বলেছেন না, এগুলো মানে পাক পবিত্র, এগুলো যদি লাগে এগুলো ধোয়া দরকার নেই। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সাপোর্ট করেছেন। কিন্তু এই মাসালার মধ্যে ওলামায়ে কেরামের যথেষ্ট বক্তব্য রয়েছে এবং খেলাফ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিহার করতে বলেছেন, সুতরাং পরিহার করাটাই উত্তম। একজন ব্যক্তি যদি মানে গরুর পেশাব নিয়ে মানে নামাজ পড়তে মসজিদের মধ্যে আসে, গায়ের মধ্যে পুরোটাই গরুর পেশাব, তো এটা মানে বেমানান, এতে তো আসলে মানে গায়ের মধ্যে গরুর গন্ধ হয়ে যাবে, এটাই সৌন্দর্যের পরিপন্থী, বেমানান। যদিও এটাকে মানে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, আমি বলেছি কথা আছে এই বিষয়ে। গোবর জ্বালানি হিসেবে ব্যবহার কিংবা গোবর তৈরি চোলায় রান্না করা উচিত কি উচিত, এটি জায়েজ, সম্পূর্ণ জায়েজ, জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারেন। গোবর মানে আগে বললাম যে গোবর বললে পবিত্র, এখন বলতেছে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে কিনা, দুইটা মাসালা এলোমেলো করলে চলবে নাকি? গোবর মানে এটি ব্যবহার করা জায়েজ, তবে একটা জিনিস জানতে হবে আপনাদেরকে, কোনো বস্তু যদি পবিত্র ইসলামী শরীয়তের মধ্যে বলা হয় থাকে, শরিয়াত পবিত্র বলা হয় থাকে, পবিত্রতার অর্থ এই নয় যে ওই বস্তু হালাল, বুঝতে পেরেছেন কিনা? তাহলে এখন আপনারা তো গোবর পবিত্র বললাম, আগামীকাল থেকে যদি সবাই বাড়ি বাদ দিয়ে গোবর খাওয়া শুরু করে দেন, তাহলে অবস্থাটা কি হবে? বুঝলেন? বলে যাক, হুজুরে যেহেতু বলছে গোবর পবিত্র, তাহলে আমরা এটা খাওয়া শুরু করে দিলাম, এটি কোনো আমল দ্বারা সাব্যস্ত হয়নি, বুঝতে পেরেছেন কিনা? এটা করবেন না। মুজার উপর মাসে করা সম্পর্কে দলিল সহ বলিবেন, দলিল মলির সময় নেই। মুজার উপর মাসে করা জায়েজ এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম পরিচিতির মধ্যে একটি, তারা মুজার উপর মাসে করাকে জায়েজ মনে করে থাকেন। শুধুমাত্র শিয়ারা মুজার উপর মাসে করাকে না জায়েজ মনে করত। শিয়া রাফিদি যারা ছিল, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আল মাজমুউর মধ্যে উল্লেখ করেছেন, শিয়া রাফিদি যারা ছিল তারাই শুধুমাত্র এই কাজটুকু মনে করত। এই জন্য সুন্নাহর অনুসারী যারা আছে তারা মানে মুজার উপর মাসে করাকে জায়েজ মনে করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুনান তিরমিজির মধ্যে এসেছে, সুনান আবু দাউদের মধ্যে এসেছে, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজার উপর মসে করেছেন, ফামাসা আলাল খুফাইনি, তিনি তার মুজাদয়ের উপর মসে করেছেন, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখানে মানে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে খুফাইন মুজা বলতে তারা শর্ত করেছে নিজেদের পক্ষ থেকে যে এই মুজা হতে হবে, চামড়ার মুজা হতে হবে। এই শর্ত একেবারেই মানে ভিত্তিহীন, একেবারেই ভিত্তিহীন। মুজার জন্য চামড়ার হতে হবে এই শর্ত একেবারে ভিত্তিহীন, কারণ আপনি একটি হাদিসের মধ্যে এই কথা আসে নাই যে মুজা চামড়ার হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমনিভাবে চামড়ার মুজার প্রচলন ছিল, তেমনিভাবে কাপড়ের মুজারও কি ছিল প্রচলন। চামড়ার মুজার উপরে মসে করেছেন সাহাবীরা, কাপড়ের মুজার উপরেও মসে করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ থেকে আবু ইসহাক বরুজি রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম যে কাপড়ের মুজার উপর মসে করব কিনা, মসে করার বিষয়টি তাকে জিজ্ঞেস করলাম, তার কাছে জানতে চাইলাম। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বললেন, কিভাবে আমরা মসে করব না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন সাহাবী কাপড়ের উপর মসে করেছেন, প্রমাণিত হয়েছে হাদিসের মাধ্যমে, এবং একজন একজন করে সবাই নাম উল্লেখ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত লাভ করেছেন, তারা করতে পারলে আমি অনেক বুজুর্গ হইলাম কোত্থেকে, তা আমি করতে পারবো না। এটা ইসলামের বিধানের পরিপন্থী, নিজের খাহিশ অনুযায়ী যারা বিধান দিয়ে থাকে তারাই মূলত এগুলো করে থাকেন। বাংলাদেশে আহলে হাদিস বলতে যে দলটি আছে তারা কি হকপন্থী
তারা তো শুনেছি নিজেরাই বিভিন্ন দলে বিভক্ত। দলাদলি যদি দুনিয়ার কোনো কারণে হয়ে থাকে এটি একটা কথা, আরেকটা হচ্ছে আকীদাগত কারণে যদি কেউ দলাদলির মধ্যে লিপ্ত হয়, ফেরকাবন্দিতে লিপ্ত হয়, সেটি আরেকটি কথা। বুঝতে পেরেছেন কিনা? দুইটা এক জিনিস নয়। তবে কোরআন এবং হাদিসের অনুসরণের ক্ষেত্রে আহলুল হাদিস যারা পরিচয় দিয়ে থাকে তারা অধিকাংশই একেবারেই নিকটবর্তী, মানে তাদেরকে যদি হকপন্থী বলা হয়, তাকে মানে সুনির্দিষ্টভাবে কোনো গ্রুপকে হকপন্থী বলা এটি ইসলামের বিধানের পরিপন্থী। তবে হকের তারা অনুসারী, তারা কোরআন এবং হাদিস পেলে অনেক ক্ষেত্রে কি করে সেটাকে মেনে নেয়, এবং হাদিসের অনুসরণের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি অগ্রগামী। প্রবৃত্তি তারা অনুসরণ করে না, অন্ধ তাকলিদ যেটাকে বলা হয় থাকে, মাযহাবের যে অন্ধ অনুসরণ রয়েছে সেই মাযহাবের অন্ধ অনুসরণ তারা করে না। এই কারণে তারা কোরআন এবং হাদিসকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো এর মধ্যে এখন দুই একটা গ্রুপ যদি কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়ে দেয়, কোনো ব্যক্তির পূজা সেখানে যদি ঢুকে যায়, সেটা ভিন্ন কথা। বুঝতে পেরেছেন কিনা? সেটা একটা বিভ্রান্তি। কিন্তু সেখানে ব্যক্তির প্রাধান্য সবচেয়ে কম, দলিলের প্রাধান্য সবচেয়ে বেশি। বুঝতে পেরেছেন? তারা দলিলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর আমি আপনাদেরকে বলবো যে দলাদলিতে যাবেন না। আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, দলাদলি ইসলামের কোনো মানহাজ নয়, কর্মনীতি নয়। দলাদলি উপেক্ষা করে, দলাদলি ত্যাগ করে কোরআন এবং হাদিসের দিকে আসলে মূলত আমরা সত্যিকার মানে তৌহিদপন্থী দলে পরিণত হতে পারবো। বুঝতে পেরেছেন কিনা? এবং আমরা হিজবুল্লাহ হতে পারবো, যে হিজবুল্লাহর কথা ঘোষণা করা হয়েছে। এখন যদি আমরা ঐক্যে পৌঁছতে পারবো, এখন যদি আমরা সুনির্দিষ্ট দলের দিকে আহ্বান করি মানুষদেরকে, আপনি আমার দল করেন, আরেকজনকে বলে আপনি আমার দল করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই, মানে আমি লোকদেরকে সত্যিকার ইসলামের দিকে দাওয়াত দিলাম না, বরং আমি আমার দলের দিকে মানুষদেরকে দাওয়াত দিলাম। এখন আমাকে এটা ক্লারিফাই করতে হবে যে আমার দল হকপন্থী, তারা আমার অন্ধ অনুসরণ মানুষ করবে। এই ধরনের কাজ করার তো দরকার নেই, কারণ আমার কাছে হকের জন্য মানে দলিল রয়ে গিয়েছে। সুতরাং আমি আমার দিকে নিয়ে আসবো কেন? আমি দলিলের দিকে মানুষদেরকে নিয়ে যেতে পারি, এবং এটাই উত্তম পদ্ধতি। বুঝতে পেরেছেন? এটা একটা চিন্তাধারা, একটা থিম তৈরি করেছেন, মানে এটা ভিন্ন একটা চিন্তাধারা। তবে সৌদি আরবের শেখরা কোরআন এবং হাদিসের অনুসারী, তারা দলকে পছন্দ করতেন না, দলাদলির দিকে কখনো আহ্বান করতেন না। বিশেষ করে যাদের নাম উল্লেখ করেছেন আপনি, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, তাকে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে বলতেন বাকিয়াতুস সালাফ, যে সালাফদের মানে সরাসরি অনুসারী যারা অবশিষ্ট রয়েছে তাদের মধ্যে একজন ছিলেন। তিনি মানহাজের দিক থেকে, কর্মনীতির দিক থেকে এত বলিষ্ঠ ছিলেন যে মানে এই সমস্ত দলাদলি তো তিনি পছন্দ করতেন না, এবং দলাদলি যারা করতো তাদেরকেও ঘৃণা করতেন না, তাদেরকে বুঝাতেন যে দলাদলির চেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে এটা। বুঝতে পেরেছেন কিনা? এমন সুন্দর নীতি অনুসরণ করতেন, ফলে সবার কাছে তার গ্রহণযোগ্যতা ছিল। ইসলামের ব্যাপারে তিনি অত্যন্ত মানে কোরআন হাদিসের মানে অনুসারী ছিলেন, কিন্তু কোনো ক্ষেত্রেই হাদিসের বক্তব্য বাদ দিয়ে মানে কোনো ব্যক্তির বক্তব্যকে প্রাধান্য দিবেন এই কাজ তিনি কখনো করেন নাই। সেটা যদিও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বক্তব্য হয়ে থাকে। যেমন একটি মাসআলা উদাহরণ দেই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বক্তব্য হচ্ছে যাকাতুল হুলিয়াল মুস্তাআমালা, ব্যবহৃত স্বর্ণ অলঙ্কারের জাকাতের ব্যাপারে যে জাকাত আসবে না। কিন্তু শেখ বিন বাজ রহমতুল্লাহ উল্টা ফতোয়া দিয়েছেন, বলেছেন জাকাত আসবে, এর জাকাত দিতে হবে। যদি হাম্বলি মাযহাবের অনুসারী হতেন এটা বলতেন কিনা? হ্যাঁ, কি বলেন? বলতেন। মাযহাবের অন্ধ অনুসরণ তিনি কখনো করেন নাই। যেমন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মাসলাকের মধ্যে মাযহাব হচ্ছে জুমার দিনে, জুমার সালাতের আগে, জুমার দিনে সালাতে যিনি অংশগ্রহণ করবেন তার গোসল করাটা সুন্নাত। এটা হলো মাযহাব, এটা হলো হাম্বলি মাযহাবের মাযহাব। বুঝতে পেরেছেন? কিন্তু শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে একাধিক তার মজলিসের মধ্যে, মসজিদে নবীতে শুনেছি, মসজিদুল হারামে শুনেছি, তার দার্সের মধ্যে শুনেছি একাধিকবার তাকে বলতে যে জুমার দিন গোসল করা হচ্ছে ওয়াজিব, সুন্নাত নয়। তাহলে হাম্বলি মাযহাবের অনুসারী হলো কিনা? অন্ধ হাম্বলি মাযহাবের অনুসারী যেটা বলতেছেন সেটা হলো কিনা? না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে তিনি সত্যিকার দলিলের অনুসারী। প্রশ্ন তো শেষ হবে না, তাহলে তো রাতও শেষ হয়ে যাবে। তাই আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানা জায়েজ কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আইন এর সাংঘর্ষিক কোনো মানব রচিত আইন মেনে নেয়া অন্তঃকরণে বিশ্বাসের সাথে এটা কুফর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সাথে সাংঘর্ষিক নয়। মানুষ তার শৃঙ্খলার জন্য যদি কোনো আইন তৈরি করে থাকে সেটা মেনে নেওয়া হারাম নয়,
সেটা মেনে নেওয়াও জায়েজ, এটা কখনো কোনো মেনে নেওয়াটা ওয়াজিব। বুঝতে পেরেছেন কিনা? কখনো কোনো মেনে নিতে হবে, রাষ্ট্রীয় বিধানের কারণে আপনাকে সেটা মেনে নিতে হবে। যেমন টাকা, টাকা সরকার এগুলো কি করেছে? সার্কুলেট করেছে, চালু করেছে কে? সরকার। এখন আমরা এটা মেনে নিতে বাধ্য, আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। ট্রাফিক সিস্টেম, ট্রাফিক ল যেগুলো আছে সেগুলো আপনাকে মেনে নিতে হবে, অন্যথায় এখানে বিশৃঙ্খলা তৈরি হবে, রাষ্ট্রীয় আইনে আপনি দণ্ডিত হবেন এবং এটা বিধান হারাম। এই কারণে শেখ আব্দুল্লাহ তুরাইকি হাফিজাহুল্লাহ তাআলা আমাদের উস্তাদদের মধ্যে বড় উস্তাদ ছিলেন, সবচেয়ে বড় গবেষক, মদিনা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ফকিহদের মধ্যে একজন। শেখ আব্দুল্লাহ তুরাইকি বললেন যে আমি একদিন আমার মেয়ে অসুস্থ খুব, রাত্রের 2টা বাজে, আমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম, পথে সিগন্যাল পড়ে গেল, রেড সিগন্যাল। আর আশেপাশে চারদিকে তাকালাম যে কোনো গাড়ি নেই, কোথাও কোনো পুলিশও নেই, কোনো গাড়িও নেই। ইচ্ছা করলে আমি চলে যেতে পারতাম, কিন্তু তাকওয়া হচ্ছে আমি সিগন্যাল যতক্ষণ পর্যন্ত গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত যাব না, এবং আমি সেটা অপেক্ষা করলাম, আমি গেলাম না। যেহেতু এই আইন মানে এটা শৃঙ্খলার বিষয়, এই শৃঙ্খলা লঙ্ঘন করাও ইচ্ছাকৃতভাবে জায়েজ নেই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদের দেশের আইন শরিয়া কোনো স্থান নেই এবং গণতন্ত্রের মতে জনগণ সকল ক্ষমতার উৎস, জায়েজ না থাকলে আমাদের কি করা উচিত এটা আমি বলে দিয়েছি আপনাদেরকে। যদি কোনো আইন ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে সেটা মানার কোনো সুযোগ ইসলামের শরীয়তের মধ্যে নেই। আপনি কি আহলে হাদিস? না, আমি আহলে হাদিসও নয়, আহলে কোরআনও নই। বুঝতে পেরেছেন কি না? আহলে হাদিস বলতে যদি কোনো গ্রুপকে বুঝান, কোনো গ্রুপের দিকে আমি দাওয়াত দিই না মানুষদেরকে, কিন্তু আহলে হাদিস বলতে যদি সুন্নাহর অনুসারী বুঝান, আমি সবচেয়ে বড় আহলে হাদিস। বুঝতে পেরেছেন কিনা? আর আহলুল কোরআন না, আমি আহলুল কোরআনও নই। মূলত আমি কোরআন এবং সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান করি, আমি কোনো সুনির্দিষ্ট দলাদলির দিকে মানুষদেরকে আহ্বান করতে পছন্দ করি না, একেবারে স্পষ্ট ভাষায় বলে দিলাম। নামাজের মধ্যে হঠাৎ বায়ু বা পেশাব পায়খানার অনুভব হলে এক্ষেত্রে কি করার আছে, আপনি বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে সেরে আসে তারপরে আপনি নামাজের বাকি অংশটুকু পূর্ণ করবেন। ইসলাম বিধান সহজ করেছেন, ইসলামে কোনো কঠিন জিনিস নেই যে আপনি সেটাকে জোর করে মানে শেষ পর্যন্ত মানে কাপড় চোপড় নষ্ট করে মসজিদের মধ্যে বসে থাকবেন, এটা করার কোনো সুযোগ এখানে নেই। বুঝতে পেরেছেন কিনা? বরং আপনি বেরিয়ে যাবেন, এটাই হচ্ছে বিধান। একজন ইমাম সাহেব আমাকে বললেন, ইমাম আবু হানিফার শিক্ষক 2 জন সাহাবী ছিলেন, সেই কারণে ইমাম আবু হানিফার মাযহাব সহি। এই কথাটি কি সঠিক? কে ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর শিক্ষক সাহাবী? আমার জানা নেই, ভুল তথ্য দিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ শুধুমাত্র একজন শিক্ষকের কাছে পড়েছেন, তার হাদিস সংগ্রহের ব্যাপারে তেমন কোনো শিক্ষক ছিল না। হাম্মাদ ইবনে আবু সুলাইমান রাহমাতুল্লাহর কাছে তিনি পড়েছেন, তার বেশিরভাগ ইজতিহাদ হাম্মাদ ইবনে আবু সুলাইমান রাহমাতুল্লাহর কাছেই করা। 18 বছর পর্যন্ত হাম্মাদ ইবনে আবু সুলাইমান রাহমাতুল্লাহর কাছে ছিলেন। হাম্মাদ ইবনে আবু সুলাইমান যখন মারা যায় তখন আবু হানিফা রাহমাতুল্লাহ তার মজলিসের মধ্যে তিনি মানে ইজতিহাদ করতেন এবং ফতোয়া দিতেন। বুঝতে পেরেছেন? সুতরাং যে এই বক্তব্য দিয়েছে তিনি ভুল তথ্য দিয়েছেন, ইনফরমেশন রং, ভুল তথ্য আপনাকে দিয়েছেন। কোনো সাহাবী থেকে তার কোনো বর্ণনাই সাব্যস্ত হয়নি। শিক্ষক হওয়া তো দূরের কথা, বুঝতে পেরেছেন কিনা? শিক্ষক হওয়া তো দূরের কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো সাহাবী থেকে কোনো বর্ণনাই সাব্যস্ত হয়নি। এই কারণে মুখে কোনো কথা বলবেন না, ঠিক আছে? এই কারণে কোনো ইমাম এই কথা বলেন নাই যে আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি তাবেঈ ছিলেন। বুঝতে পেরেছেন? তিনি তাবেঈ ছিলেন না, বরং তিনি তাবেঈন ছিলেন, যেহেতু তার সাহাবীদের থেকে কোনো বর্ণনাই পাওয়া যায় নাই। সুতরাং এই কথা সঠিক নয়। আর এরপর আমার কথা বলতে শেষ করতে দেন, আপনারা কেন কথা বলতেছেন? যদি 2 জন শিক্ষক সাহাবী থাকেও এটি দলিল নয় যে তার মাযহাব এই কারণে সহি হয়ে যাবে। কারণ হচ্ছে মাযহাবের সিহহাত দলিলের উপর নির্ভরশীল, কোরআন এবং হাদিসের উপর নির্ভরশীল, সাহাবীদের উপর নির্ভরশীল নয়। 2 জন সাহাবী এসে যদি সাক্ষীও দেয়, এখন কবর থেকে উঠে এসে 2 জন সাহাবী যদি সাক্ষী দেয়, অথবা স্বপ্নে আপনার সাথে সাক্ষাৎ হয় 2 জন সাহাবীর, আর বলে যে আমি বলে দিচ্ছি আবু হানিফার মাযহাবই সহি মাযহাব, তাহলে এটা আমল করা যাবে কিনা? না। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং ইসলাম দলিল আমাদের কাছে দিয়েছে, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ আছে। আমরা আবু হানিফা রাহমাতুল্লাহকে মাথার উপর আলাল আইনি ওয়ার রাস ইমাম সম্মান করব, তাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তিনি ইমাম ছিলেন, তিনি ইজতিহাদ করেছেন। মানুষ তাদের মানে খাইরিয়তের ব্যাপারে, তাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, বরং শেখুল ইসলাম
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমু ফাতাওয়ার 18 নম্বর খণ্ডের মধ্যে 18 অথবা 19 নম্বর খণ্ডের মধ্যে, আমি অনেক আগে পড়েছি, ভুলে গিয়েছি হয়তো, 18 অথবা 19 নম্বর খণ্ডের মধ্যে বলেছেন যে গোটা উম্মত তাদের জান্নাতি হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, যে তারা মানে তাদের আমলের কারণে তাদের এই সাক্ষ্য দিয়েছে। সুতরাং মানে এখানে তাদেরকে আমরা মর্যাদা দিব, কিন্তু তারা এই কথা কখনো বলে যান নাই যে আমার মাযহাবই সহি, এই কথা কোথাও বলে যান নাই। তো ইমাম নিজেই যে এখানে বলেন নাই মাযহাব সহি, সেখানে পরবর্তী যুগে আজকে মানে ইমামের মৃত্যুর কত বছর পরে, প্রায় মানে 1300 বছর পরে আপনি এসে ইমামের মাযহাবকে সহি, এর বাইরে কোনো সহি কথা নেই, এটা বলার অধিকার কোত্থেকে পেলেন? গলত, গলত। যদি কোনো ইমাম সাহেব বলে থাকেন, তার অজ্ঞতা, মূর্খতা এবং ইসলাম সম্পর্কে সংকীর্ণতার কারণে তিনি বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাব যেমন শরহে বেকায়া, আবু হানিফার কিতাব তো শরহে বেকায়া কে বলছে? শরহে বেকায়া মাসউদির লেখা, এবং এটি লেখা হয়েছে 1100 পরে, 1100 পরে তিনি লিখেছেন। মাহবুবুল্লাহ মাসউদি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এটি একেবারে 1100 পরে। কুদুরি, আবুল হোসেন কুদুরি রহমতুল্লাহ আলাইহি এটি লিখেছেন 400 হিজরি সনের পরে, না 700 হিজরি সনের পরে। সুতরাং এগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখা কিতাব না, আপনি তো না জেনে বলতেছেন সব কথাই। এগুলো উনার মৃত্যুর কত বছর পরে প্রকাশিত হয়েছে, এগুলো তার লেখা কিতাবও নয়। এই সমস্ত কিতাবগুলো তার মৃত্যুর প্রায় 700 বছর পরে লেখা এবং অনেক পরের কিতাব। 21শে ফেব্রুয়ারি কিংবা অন্যান্য জাতীয় দিবসে বিভিন্ন স্তম্ভে ফুল দিয়ে বা নীরবতা পালন করা কি শিরক নয়? শিরক, কোনো সন্দেহ নেই। পয়লা বৈশাখ সহ অন্যান্য দেশীয় সংস্কৃতির অনুসরণ করার ব্যাপারে জানালে ভালো হতো। দেশীয় সংস্কৃতি বলতে কিছুই নেই, আমরা তো এক সংস্কৃতির লোক। মানে আপনি যদি সেখানে আরেক সংস্কৃতি চর্চা শুরু করে দেন, তাহলে মানে আপনি ওমাইয়া তাওয়াল্লাহুম ফাহুয়া মিনহুম, যদি আপনি তাদের মানে অনুসরণ করেন, তাদের আনুগত্য করেন, তাদের বন্ধুত্ব গ্রহণ করেন, তাহলে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই সংস্কৃতি আর ইসলামী সংস্কৃতি দুইটার মধ্যে যদি কনফ্লিক্ট হয়, তাহলে ইসলাম যেটা অনুমোদন দিয়েছে এর বাইরে কোনো সংস্কৃতির চর্চার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। জানতে হবে কোনটি বৈধ কোনটি অবৈধ। কোনো ব্যক্তি যদি যে কোনো অবস্থায় ঋণগ্রস্ত হয়ে মারা যান, আর ওই ব্যক্তি যদি তাকে মাফ না করেন, তাহলে কি হবে? কঠিন হয়ে যাবে। কি হবে না, কঠিন হয়ে যাবে। হয়তো কিয়ামতের দিন আমলনামা থেকে সেই ঋণগুলো পরিশোধ করতে হবে, পারবেন কিনা জানি না। আর যদি আমলনামা থেকে পরিশোধ করতে না পারেন, তাহলে ওই ব্যক্তির গুনাহগুলো দিয়ে আপনাকে মানে সেগুলো আপনাকে কি করতে হবে? বহন করতে হবে, আর সেগুলো নিয়ে আপনি হয়তো জাহান্নামে চলে যাবেন। এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঋণ অত্যন্ত কঠিন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিছুক্ষণ আগে জিবরিল আমার কাছে আসলো, এসে আমাকে বললো শহীদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, শুধু ঋণ ছাড়া। আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, এর চেয়ে উত্তম কিছু আর আছে? এর চেয়ে উত্তম কিছু নেই। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ঋণটুকু ক্ষমা হবে না, তার শাহাদাত মওকুফ হয়ে থাকবে, শাহাদাত স্থগিত হয়ে থাকবে যদি ঋণ আদায় না করা হয়। এই জন্য ভাইরা অনেক আছে যে ঋণ নিয়ে ধোঁকাবাজি আর প্রতারণা করার জন্য চেষ্টা করেন, খবরদার। এ সম্পর্কে অবশ্যই আরও অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, রাত তো শেষ হয়ে যাবে, এই জন্য আর বললাম না। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলার দরকার ছিল, কিন্তু বললাম না। আমার একজন আপনজন তার স্ত্রীর সাথে মোবাইল ঝগড়া করে 1 তালাক 2 তালাক 3 তালাক বলে ফেলে। তারপর তিনি 4 মাস সংসার করে। তারপর স্ত্রী মা এলাকার একজন মুফতি, স্ত্রীর মা এলাকার একজন মুফতির কাছে জিজ্ঞাসা করলে সে বলে তালাক হয়ে গেছে, সঠিক সমাধান চাই। তালাকের মাসালা বলেছেন, তারা যদি মানে এভাবে তালাক দিয়ে থাকে, তাহলে 1 তালাক হয়েছে এবং পরস্পর সংসার করতে ইসলামী শরিয়া অনুযায়ী কোনো আপত্তি নেই। ওই মুফতি সাহেবের ফতোয়া মুফতি সাহেবের কাছে রেখে দেন, এটি ইসলামী ফতোয়া নয়। আল্লাহ রিজিক দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন, এই হাদিস সঠিক কিনা? রিজিকের ব্যাপারে আসে নাই, রিজিকের ব্যাপারে এই হাদিসটি আসে নাই, হাদিসটি সহিহ, কিন্তু রিজিকের ব্যাপারে না, এটা ইলমের ব্যাপারে বলা হয়েছে। কেউ যদি আমাকে ওয়াহাবি আকিদার লোক বলে, তখন কি বলবো? ওয়াহাবি আকিদা তো খারাপ নয়, যদি ওয়াহাব আল্লাহর নাম হয় থাকে, আল্লাহর দিকে সম্পর্কিত হয়ে থাকে, তাহলে এটা খারাপ নয়। তবে আপনি বলবেন যে বলে বাবা আমি ওয়াহাবি আকিদার লোক নই, আমি কোরআন এবং সুন্নাহর আকিদার লোক, তুমি বিভ্রান্ত আছো, তুমি বিভ্রান্তির মধ্যে আছো। ওয়াহাবি আকিদা বলতে কোনো আকিদা দুনিয়াতে নেই, আকিদা একটাই, কিতাব এবং সুন্নাহর আকিদা।
এই ইসলামী আকীদা যেটা সেটাই আমরা পোষণ করে থাকি, বরং তোমরাই মানুষের আকীদা পোষণ করে থাকো। এখানে কোনো ব্যক্তি নেই যে এই কথা বলতে পারে যে সে মানে নিছক অন্ধ অনুসরণ করছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অথবা অমুক অমুকের, ঠিক কিনা? এই ধরনের কোনো অনুসরণ এখানে নেই, কেউ কোনো নির্দিষ্ট আগে, বরং তিনি কোরআন এবং হাদিসের আকীদা দিয়েছেন। তার কিতাবের মধ্যে কোথাও তিনি নিজে কোনো বক্তব্য দেন নাই, সবগুলো কোরআন এবং হাদিস, সবগুলো কোরআন এবং হাদিস। এটাই প্রমাণ করে যে তিনি মূলত মানুষদেরকে কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করেছেন, কোনো দল গঠন করেনও নাই। এই যে আপনারা এখন দলের কথা বলতেছেন, গোটা জীবনে তিনি কোনো দল করেন নাই, কিন্তু তৌহিদের দাওয়াত দেওয়ার কারণে তৌহিদ ভিত্তিক এমন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে যে ইসলামী রাষ্ট্র তার মৃত্যুর পরেও আজকে 200 বছর পর্যন্ত অব্যাহত আছে এই জঞ্জা বিক্ষুব্ধ তথাকথিত ডিজিটাল এই পৃথিবীতে। বুঝতে পেরেছেন? সম্ভব হয়েছে শুধুমাত্র তৌহিদ ভিত্তিক ঐক্যের কারণে, আর কিচ্ছু না। অন্যথায় দলাদলির দিকে যদি আহ্বান করতেন, একটা দল যদি গঠন করতেন আর নিজে যদি বায়াত নিতেন, আসেন আসেন হাত দেন আমার হাতে, বায়াত করেন, এমন যদি করতেন তাহলে কিন্তু এমনটি হতো না। আল্লাহ তাআলা খাস মেহেরবানি করেছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে। খোদ আমি নিজেই এর সাক্ষী। 18 বছর পর্যন্ত মদিনাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা নগরীতে ছিলাম। মানে আমার রিজিকের ব্যাপারে আমি একদিনের জন্য চেষ্টা করি নাই। 18 বছরের মধ্যে একদিন, একেবারে 1 সেকেন্ডও আমি রিজিকের জন্য চেষ্টা করি নাই। বুঝতে পেরেছেন? এমনভাবে ছিলাম। আমার 5টা ছেলে মেয়ে হয়েছে মদিনাতে, মোট আমার পকেট থেকে, তাও আমার টাকা নয়, মানে আমার পকেট থেকে 37 রিয়াল খরচ হয়েছে, যেটা বাংলাদেশে মানে এখন আপনি এটা কল্পনাও করতে পারবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন যে ডাক্তার তো আমি টেলিফোন করার বাকি, টেলিফোন করলে ডাক্তার সাহেব কীভাবে দৌড় দিয়ে বাসায় ডাক্তাররা এসে আমার জন্য ওষুধ নিয়ে আসতেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য আমাদেরকে সহযোগিতা করেন। আর আল্লাহর দ্বীন থেকে মানুষ যখন দূরে সরে যাবে তখন সে আসলে সাহায্য বলতে কিছু পাবে না, বরং সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, যেটা আমরা হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমত থেকে বঞ্চিত। জামায়াত নামাজ পড়তে ইমাম পিছনে ইক্তেদাইতু বিহাদাল ইমাম, আর কিছু পড়ার লাগবে এই কথা? ইক্তেদাইতু বিহাদাল ইমাম, এই ইমামের পিছনে ইক্তেদা করছি এটা বলার কোনো দরকার নেই। আপনি দাঁড়ালেন নামাজে ইমামের পিছনে, এরপরে আবার আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি অন্য কথা বলবেন নাকি? ইক্তেদাইতু বিহাদাল ইমাম আর কি দরকার? এটা আর মুখে বলার দরকার নেই, যেহেতু দাঁড়াইছেনই আপনি ইক্তেদা করে। সুতরাং ইক্তেদাই যথেষ্ট, মুখে এর জন্য ইক্তেদায়ের ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ হবে কি? হয়ে যাবে। বিতির নামাজে দোয়া কুনুত পড়া সুন্নাত, যদি কোনো ব্যক্তি পড়তে না পারেন তার মানে বিতিরের সালাত হয়ে যাবে। তাহাবুত নামাজ না, তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়? তাহাজ্জুদের সালাত যদি কেউ রাতে পড়তে চান, রাতের নামাজ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে 8 রাকাত পড়বেন বিতির ছাড়া, 8 রাকাত পড়বেন। তবে এটা নির্ভর করছে ব্যক্তির উপর। যদি আপনি 8 রাকাত পড়তে না পারেন, 2 রাকাত পড়েন তাও হয়ে যাবে, 4 রাকাত পড়েন তাও হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? 3 রাকাত পড়েন বিতিরের নামাজ, তাও হয়ে যাবে। মানুষ বা জিনের বদ নজর বা জাদু টোনা থেকে বাঁচার জন্য কোনো আমল করতে হবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো অনেকগুলো দোয়া রয়েছে, দোয়ার বইগুলো কালেকশন করুন। হিসনুল মুসলিম আছে না, এখানে পাওয়া যায় না? হিসনুল মুসলিম থেকে আপনারা দোয়াগুলো কালেকশন করুন। তারপরে ওহিদ আব্দুল সালাম বালিয়ের লেখা ওই বইটা আছে না, আল ইলাজ বিল কোরআন ওয়াস সুন্নাহ, শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানী হাফিজাহুল্লাহ তাআলা লেখা, সেগুলো কালেকশন করুন। দেখবেন যে এর মধ্যে সমস্ত দোয়াগুলো রয়েছে। এই সমস্ত কাজগুলো থেকে নিজে থেকে রক্ষা করতে হবে। জিনের প্রভাব আছে বা জাদু টোনা আছে, সেগুলোর প্রভাব আছে, সেগুলো বিশ্বাস করতে হবে এবং সেগুলো থেকে বাঁচার উপায়ও ইসলাম দিয়েছে। সিগারেট পান হারাম কেন হবে না, কেন সেটা আমি জানতে চাই। কারণ দুনিয়ার সমস্ত জ্ঞানী আলেম জাহেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে মানে সব প্রকারের মানুষ একমত হয়েছে সিগারেট পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু ক্ষতিকর সিগারেট পান, এই বিষ পান। সুতরাং সিগারেট উপর লেখা আছে, এত জঘন্য কথা। আর আপনি এত সুস্থ বিবেকের লোক যে বিষ পান করতেছেন দেখে দেখে,
এটা কিভাবে হতে পারে? ইসলাম মূলত মানুষের শরীরের জন্য যেটি ক্ষতিকর নিশ্চিত, মানে এর সাথে ক্ষতির সম্পর্ক রয়েছে এমন বস্তু ইসলামে খাওয়া হারাম, এমন বস্তু ইসলামে সেবন করা হারাম। সুতরাং এটি এই সমস্ত লোকের ঐক্যমতই সাব্যস্ত হয়েছে, এটি হারাম। অবশ্য শেখ মাহমুদুল আমিন রহমতুল্লাহ আলাইহি আদওয়াউল বায়ানের মধ্যে আরও 3টি কারণ উল্লেখ করেছেন, সেগুলো আজকে আর বললাম না, অন্য সময় যদি সুযোগ থাকে বলবো। জন্মদিন পালন বাবা কি কি দেখছে পালন করা কি মাকরুহ না হারাম? যদি জন্মদিনে এমন কিছু করা হয় যা ইসলাম সম্মত, আসল সওয়াবের কাজ, তাহলে কি সমস্যা হবে? সমস্যা মানে সংকট তৈরি হবে। কারণ হলো জন্মদিন পালনটাই তো ইসলাম স্বীকৃতি দেয় না, সুতরাং ইসলাম সম্মত কাজ করবেন কিভাবে সেখানে? সুতরাং এই জন্মদিন পালন করা এর অর্থটা কি? এই দিনটাকে আপনি বরকতময় মনে করতেছেন, ঠিক না? এই দিনটাকে আপনি মুবারক মনে করতেছেন, এই দিনে আপনার জন্ম হয়েছে, এটা আপনার জন্য বরকতময়। তো আমি আপনাকে বলি, এখানে মোট আমরা কতজন আছি? এখানে মনে করেন 200 লোক আছে, তো আপনার আত্মীয় স্বজন মনে করেন আরও 400 আছে। তো এই 400 জনের জন্মদিন যদি আপনি পালন করা শুরু করেন, প্রত্যেকের জন্মদিন পালন করতে গেলে, তাহলে আপনার আর দুনিয়াতে কোনো কাজ করার দরকার হবে না, শুধু জন্মদিনই করবেন, প্রতিদিন জন্মদিন। বুঝে আসছে কিনা? জন্মদিন ছাড়া আর কোনো কাজ করবে না। মুসলমানদেরকে মূলত এই কাজের দায়িত্ব দেওয়া হয়নি। মানুষের জন্ম আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ তাআলা জন্ম এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং জন্মদিন পালন, মৃত্যুদিন পালন এগুলো একেবারেই বিভ্রান্তি, এগুলো ইসলামী আকিদার, ইসলামিক কালচারের পরিপন্থী। ইসলামী কালচারে এগুলোর কোনো অনুমোদন নেই, সেগুলো করার চেষ্টা করবে না। কেউ যদি না জেনে কোনো গুনার কাজ করে, সেই গুনাহ কি মাফ করা হবে? না জেনে গুনার কাজ করলে যদি গুনাহ সে সত্যিকার ক্ষমা চায়, অথবা মুকাফফিরাত যেগুলো আছে, মানে গুনাহ ক্ষমাকারী কোনো কাজ যদি সে করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তবে শিরক আকবর যদি হয়ে থাকে, তাহলে তওবা ছাড়া ক্ষমা হবে না। শিরক আকবরের ক্ষেত্রে না জেনে যদি কোনো ব্যক্তি শিরক আকবর করে থাকে, তার এই গুনাহ ক্ষমা হবে না, যেহেতু মিম্মা লা ইউদারু বিহি, যে বিষয়ে কোনো ধরনের এক্সকিউজ গ্রহণযোগ্য নয়। শিরক আকবর হচ্ছে যে ক্ষেত্রে আপনাকে মানে আপনার এক্সকিউজ ক্ষমা করা মানে গ্রহণ করা হবে না, আপনার ওজর গ্রহণ করা হবে না, কারণ এটি জানেন না, এই কথা বলার সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? এখানে কবর আছে না, কবরে গিয়ে সিজদা দিয়ে দিলেন, বলে যে সাইফুল্লাহ ভাই আমি জানি না, এই সুযোগ ইসলামের মধ্যে নেই। এটা জানাটা হচ্ছে অপরিহার্য, এই জন্যই তো এই উসুলুস সালাসাত দার্স। বুঝতে পেরেছেন কিনা? এখন সিলেটের লোকেরা যদি বলে যে না আমরা জানি না, উসুলুস সালাসাত দার্সে যারা আসলো না, তারা না জানার এই ওজর করার আল্লাহর কাছে আর কোনো সুযোগ নেই, যেহেতু তাদের হুজ্জত কায়েম হয়ে গিয়েছে, রেকর্ডিং হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং বলে আমরা জানি না, আমরা উল্টাপাল্টা সিজদা দিয়ে দিয়েছি, অথবা হুজুরের মানে পায়ের মধ্যে যাই মানে কয়েকটা মেরে দিয়েছি, এটা আমাদের জানা ছিল না, এই সুযোগ ইসলামের মধ্যে আর নেই। যেহেতু এগুলো জানা একেবারেই অপরিহার্য বিষয়, যাদের জানা নেই তারা এখন জানতে হবে, ফরজে আইন, এইটা জানার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা উত্তর হয়ে গেছে। জি, আর দেবেন না? কি দিচ্ছেন? কারো উসিল্লা করা কি জায়েজ? কি কারণে? আল্লাহ তাআলা অক্ষম না আল্লাহর কাছে আপনি বুঝতে পারবেন না, নাকি সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছে? কোনোটাই না। যেটা আমি বললাম, তাহলে তো আপনারা আমার মানে আলোচনাই বুঝেন নাই। শিরক কেন? আল্লাহ তাআলা অক্ষম হলেই তো শিরক। এখন আপনি উসিলা করবেন কেন? আল্লাহ তাআলা তো অক্ষম নন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক। সুতরাং মাঝখানে এই মধ্যসত্যমুখী কি কারণে ঢুকেছে? মাঝখানে থার্ড পার্সন কেন আসলো? থার্ড পার্সন এই সিঙ্গুলার নাম্বার কেন ঢুকলো? কি কারণে ঢুকেছে? তার কাজটা কি? বুঝতে পেরেছেন? তার কাজটা যদি আল্লাহর দিকে হয়, তাহলে সে ব্যক্তি মেহেরবানি করে আপনাকে কোরআন এবং সুন্নাহর দিকে নিয়ে যাক, তার পকেটের দিকে নেওয়ার দরকার নেই। আর যদি আল্লাহর দিকে না হয়, অন্য কোনো উদ্দেশ্য হয় থাকে, তাহলে বুঝলেন যে সে আপনাকে মূলত আল্লাহর কাছে আর পৌঁছাবে না, সে এখন তার চতুর্দিকে আপনাকে ঘুরাবে, তাওয়াফ করাবে। তাওয়াফ করতেছে কোন নির্দিষ্ট কি দেখছে? নির্দিষ্ট মাযহাবের অনুসারীদের যারা মুশরিক বলে অথবা ইমামদের গালি দেয়, তাদের ব্যাপারে আপনার ফতোয়া কি? কোন নির্দিষ্ট মাযহাবের অনুসারীদেরকে মুশরিক বলে, তাদের ইমামদের গালি দেয়, তাদের ব্যাপারে আপনার ফতোয়া কি? ফতোয়া আমি তাদের ব্যাপারে দিতে পারবো না। তবে আমি মনে করি এটা এক্সট্রিমিজম, এটা প্রান্তিকতা, সীমা লঙ্ঘন। এটি কোনো যুগে কোনো আলেম ফতোয়া দেয় নাই, কোনো যুগে কোনো আলেম একথা বলে নাই। এটি তার ইলমের অভাবের কারণে, সংকীর্ণতার কারণে বলে থাকেন। এই ধরনের প্রান্তিকতা ইসলামে নেই।
বুঝতে পেরেছেন কিনা? কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, যদি মাযহাবকে দ্বীন হিসেবে গ্রহণ করে না তো করে থাকে, মাযহাবকে দ্বীন হিসেবে গ্রহণ করে থাকে আর ইমামকে মনে করে যে আল্লাহ রাসূলের আনুগত্য বাদ দিয়ে ইমামের আনুগত্য করতে হবে, তাহলে তো এটা চূড়ান্ত পর্যায়ের শিরকের কাছে চলেই যাচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? এই কাজ যদি কেউ করে থাকেন তিনি বিভ্রান্তির মধ্যে আছেন। আর আমাদের সমাজের মধ্যে একদল লোককে পাওয়া যায়, একদল আলেম এমন আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। বলুন আমিন। আপনারা আমিন বলেন না কেন? আপনারা দোয়া হলে আমিন বলতে পারেন। যে এই লোকগুলো ধারণা হচ্ছে যে মানে সুনির্দিষ্ট মাযহাবের অনুসরণ করা ফরজ। কে ফরজ করেছে? কত সাল ফরজ হয়েছে? ওই ইমাম ফরজ করেছেন? ইমাম তো ফরজ করেন নাই। বিভ্রান্ত, পথভ্রষ্ট, এবং আমি তাদেরকে অজ্ঞ বলি। এরা আসলে মূর্খ। আমি এদের মূর্খতার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এদেরকে অন্তপক্ষে কিছু জ্ঞান দাও। এদের মূর্খতার কারণে এরা এই সমস্ত বক্তব্য দিয়ে থাকে, অন্য কিছুই নয়। সুতরাং কাউকে গালি দেওয়া জায়েজ নেই। ইবনে আসাকির দিমাশকি রহমাতুল্লাহ আলাইহি তারিখে দিমাশকের শুরুতে উল্লেখ করেছেন, তার মুকাদ্দিমার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন, ইয়াকুম ওয়া লুহুমাল উলামা ফাইন্নাহা মাসমুমা। আলেমদেরকে লক্ষ্য করে বলছি, এটা মুখস্থ করে নেন। এই নস খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আসার। সালাফদের বর্ণনা থেকে সাব্যস্ত হয়েছে ইয়াকুম ওয়া লুহুমাল উলামা, তোমরা আলেমদের গোশত খাওয়া থেকে নিজেদেরকে পরিহার করো, দূরে রাখো। ফাইন্নাহা মাসমুমা, কারণ আলেমদের গোশত খাওয়া তো এমনি হারাম, মানুষের গোশত খাওয়া জায়েজ না, হারাম। এরপর বলতেছে ফাইন্নাহা মাসমুমা, এটা হচ্ছে বিষাক্ত, যদি কেউ খায় হজম আর জীবনে হবে না। খবরদার আলেমদের গালিগালাজ করবেন না। ভুল হতে পারে, আমি সাইফুল্লাহরও ভুল হতে পারে। কাউকে গালিগালাজ করার মানহাজ কেউ গ্রহণ করবেন না। বুঝতে পেরেছেন কিনা? গালিগালাজ করার কর্মনীতিকে অনুসরণ করবেন না, সহজ নীতি অনুসরণ করেন। গালিগালাজ তো মুনাফিকের লক্ষণ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আপনি এই পথ অনুসরণ করতেছেন? একদল লোক আছে না বুঝে এগুলো করে থাকেন, এটি ঠিক না। মাযহাবের অনুসরণ কোরআন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে কি? মাযহাবের অনুসরণ কোনো ব্যক্তি যদি করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণকে বাদ দিয়ে, তাহলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিভাবে পূর্ণ করলো? কারণ মাযহাবের বক্তব্য কোথাও কোথাও গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিক থেকে সব পাওয়া যাচ্ছে না, সব পাবেন না আপনি। কারণ মাযহাবের আলেম তিনি ইজতিহাদ করেছেন, তার কাছে যেই সুন্নাহ পৌঁছেছে সেটা অনুযায়ী। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং সেখানে নকশ থাকবেই। তাই কোনো ব্যক্তি যদি মাযহাবের অনুসরণ করে, সুন্নাহর আলোকে সেই আসলে অনুসরণ করতে পারবে। বুঝতে পেরেছেন? কিন্তু মাযহাবের অনুসরণ করে, মানে সুন্নাহকে কনসাইজ করে অথবা কাস্টমাইজ করে সুন্নাহকে কি করে কাটছাট দেয়, তাহলে তিনি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ অনুসরণ করতে পারবেন না। নিরঙ্কুশ অনুসরণ করা তার জন্য কঠিন হয়ে যাবে। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।